হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ ওলের রেসিপি। তার জন্য ওলগুলোকে চৌকো চৌকো করে কেটে লবণ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ওটা হচ্ছে ভাপ বের করে ওলটাকে হচ্ছে 50% মতন ওলটাকে সেদ্ধ করে নেবে। ওলটাকে সেদ্ধ পুরো সেদ্ধ করবেন। এবার হচ্ছে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে নেব। এবার সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করা লবণ দিয়ে সেদ্ধ করা ওলগুলো, হাফ সেদ্ধ করা ওলগুলোকে এবার হচ্ছে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে হচ্ছে যে মশলাটা লাগবে, নিয়েছে হচ্ছে বড় সাইজের একটা টমেটো, 6টা হচ্ছে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, আর হচ্ছে 4 মগজ হচ্ছে 1 টেবিল স্পুন নিয়ে হচ্ছে এটাকে মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে মশলা টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, 4 মগজ বাটা। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নাও, আর টমেটোর থেকে যাতে কাঁচা গন্ধটা না বেরোয় সেরকম করে ভেজে নাও। এবার এর মধ্যে অ্যাড করে জিরের গুঁড়ো, ছোট 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হচ্ছে 1 টিস্পুন, আর সামান্য জল দিয়ে মশলাগুলোকে একদম ভালো করে ভেজে নাও। মশলাগুলোকে ভালো করে ভেজে নাও, সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা। মশলাটাকে ততক্ষণ ভাজবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়ে, মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা ওলগুলো আর আলুগুলো। ভেজে রাখা ওল আর আলুগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মশলার সাথে কষিয়ে নাও। মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল। জলের পরিমাণটা একটু বেশি দেবে, বা জল দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দাও। আর এর সাথে আমি হচ্ছে সামান্য পনির দিয়েছি। পনিরটা পুরো অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করেও যেতে পারো। এবার হচ্ছে এর মধ্যে যখন এটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 টিস্পুন হচ্ছে চিনি। চিনিটাকে দিয়েও এটাকে হচ্ছে মিনিট 2-3 ফুটিয়ে নাও। ফুটিয়ে নিয়ে হচ্ছে জলটাকে কিন্তু পুরো শোকাবে না। এবারে নামানোর আগে দিয়ে দিলাম ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন হচ্ছে ঘি, আর 1 টিস্পুন হচ্ছে শাহি গরম মশলা। তোমরা কিন্তু ঝোল অল্প রেখে দেবে, নাহলে পুরো শুকিয়ে নেবে না, তাহলে কিন্তু একদম পুরো এটা ড্রাই ড্রাই হয়ে যায়। চাইলে তোমরা পুরো ড্রাইও করতে পারো। এবার হচ্ছে ওইভাবে দিয়ে হচ্ছে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট রেখে দিলে পরেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ওলের রেসিপি। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।